ইমাম বুখারীর নাম কি? মুহাম্মদ। ইমাম বুখারীর নাম কি বলেন না? ইমাম বুখারী হয়েছেন এমনি হন নাই। তার বাপের নাম ইসমাইল, দাদার নাম ইব্রাহিম, বুঝলেন? পরদাদার নাম মুগীরা। তো ইমাম মুহাম্মাদের আব্বাজান হযরত ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন মালিন কাসীর, অনেক ধনসম্পদওয়ালা। মৃত্যুর সময়, ইন্তেকালের সময় তিনি বলে গেলেন, মা তারাকতু মিন মালি, আমি আমার সম্পদ যা কিছু রেখে গেলাম, লাইসা ফিহি, এর মধ্যে নাই দিরহামুম মিনাশ শুবহা, হারাম তো দূরের কথা, আমার সম্পদের মধ্যে 1 টাকা পরিমাণ, 1 দিরহাম পরিমাণ সন্দেহযুক্ত মালও নাই। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর আব্বাজান হযরত ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হারাম কামাই করেন নাই। সন্তান এসেছে দুনিয়াতে, ছোট থাকা অবস্থায় তিনি চলে গেছেন, ইন্তেকাল হয়ে গেছে। কিন্তু ইসমাইল, হযরত ইসমাইলের সন্তান মুহাম্মদ, যিনি ইমাম বুখারী, উনি এতিম হয়ে গেছেন, অন্ধ। মা বহুত জায়গায় চেষ্টা করেছেন এই সন্তানকে ভালো কিভাবে করা যায়, ডাক্তাররা ফেরত পাঠাইছে, রেফার করে দিয়েছে, হবে না কাম। একটি জায়গায় আছে, সেই জায়গায় যদি আপনি বলতে পারেন, তিনি যদি ফেরত দেন তাহলে ফেরত পাবেন। তো ইমাম বুখারীর মা, তিনি তাহাজ্জুদ গুজার ছিলেন, জিন্দেগিতে কখনো তাহাজ্জুদ কামাই দেন নাই। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, তাহাজ্জুদ করে কান্নাকাটি করছেন, ঘুমিয়ে আছেন, স্বপ্নে দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে মুহাম্মাদের মা, চিন্তা করো না, ওয়ালা তাহজানি, তুমি চিন্তা করো না, কমি, ঘুম থেকে ওঠো, দেখো, ইন্নাল্লাহ রাদ্দা বাসারা ইবনিক, আল্লাহ তাআলা তোমার সন্তানের চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, তুমি যাও দেখো। ইমাম বুখারীর মা উঠে গিয়ে দেখে সন্তান তার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। মা কেমন আর বাপ কেমন। ইমাম বুখারী এমনি বুখারী হন নাই, তিনি কি পরিমাণ গুনাহ থেকে বেঁচে থেকেছেন, সন্দেহযুক্ত জিনিস থেকে দূরে থেকেছেন, কষ্ট করেছেন। ইনি আবার অন্ধ হয়ে গেছেন, রোদের মধ্যে সফর করছেন ইলম অর্জনের জন্য, রোদের মধ্যে চলতে চলতে আবার অন্ধ হয়ে গেছে। এরপর চিকিৎসার মাধ্যমে চোখ ভালো হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত তার তরকারি খাওয়ার মতো তৌফিক হয় নাই, শুধু রুটি, শুধু ছাতু, যার কারণে চোখের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গিয়েছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা ইগতাবতু আহাদান কাত্তুন মুনযু আলিমতু আন্নাল গীবাতা হারামুন, আমি জিন্দেগিতে কোন মানুষের গীবত করি নাই। কি করি নাই বলেন না? গীবত করি নাই। মা ইগতাবতু আহাদান কাত্তুন, আমি জিন্দেগিতে কারোর গীবত করি নাই। মুনযু আলিমতু আন্নাল গীবাতা হারামুন, যখন আমি জেনেছি গীবত হারাম, পরনিন্দা হারাম, মানুষের পিছনে কথা বলা, তার বদনাম করা, এটা হারাম, যেদিন থেকে জেনেছি ওই দিন থেকে কোনোদিনও আমি গীবত করি নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন, ইন্নী লা আরজু আন আলকাল্লাহ ওয়া লা ইউহাসিবুনি আন্নী ইগতাবতু আহাদান, আমার আশা যে আমি আল্লাহর সাথে মুলাকাত করব, দিদার করব, এই অবস্থায় যে আমার কোনো গীবতের হিসাব হবে না। সুবহানাল্লাহ। তার মানে আমি কোনোদিন কোনো মানুষের গীবত করি নাই। ইমাম বুখারীর ছাত্র ইউসুফ ফেব্রুয়ারি, তিনি বলেন, আমি আমার উস্তাদের সোহবতের বরকতে আমি এটা পেয়েছি, আমি জিন্দেগিতে কখনো গীবত করি নাই। সুবহানাল্লাহ। কয় না? বুখারী শরীফের শারেহ, যিনি ব্যাখ্যা করেন, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, আমারও কোনো গীবত নাই, আমি জিন্দেগিতে কারো গীবত করি নাই। এইভাবে আস্তে আস্তে রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল আরব আজম
শাইখুল ইসলামি ওয়াল মুসলিমিন ওয়া আয়াতুম মিন আয়াতি রাব্বিল আলামিন, শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তারাও বলেন যে অন্যান্য গুনার কারণে আমি গ্রেফতার হতে পারি, কিন্তু কোনদিন আমি গীবত করি নাই, গীবতের কারণে কিয়ামতের ময়দানে আমার ধরা হবে না ইনশাআল্লাহ। চিন্তা করা যায়। আমাদের দেশে চলে আসি, এরা তো দূরের কথা বললাম, এদেশের উজ্জ্বল নক্ষত্র অবিভক্ত পাকিস্তানের তখন সবচেয়ে বড় আলেমদের একজন, পাকিস্তানের স্বৈর শাসক আইয়ুব খানের চক্ষুশূল, যিনি দ্বিধাহীন কণ্ঠে তার ফ্যামিলি প্ল্যানিং এর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ওখান থেকে ঘোষণা হয় ঈদ হবে, মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ লালবাগ থেকে মাইক নামায় দেন, না চাঁদ দেখি না ঈদ হবে না। তারটা কার্যকর হয়েছে, পাকিস্তানি স্বৈর শাসকেরটা শুনে কেউ ঈদ করে নাই। এই বেড়া ফ্যামিলি প্ল্যানিং জারি করবে। আমাদের দেশের কিছু পিস, এক দুইজন পিস সাহেব তার সাথ দিছে, কোনো সমস্যা নাই ফ্যামিলি প্ল্যানিং, কিন্তু মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন না, ফ্যামিলি প্ল্যানিং এটা জায়েজ নাই, হারাম, এটা আল্লাহ চান না। এটা রিজিকের মালিক আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, মানুষের কাজ তিনটা, কয়টা বলেন না? এক নম্বর এটা হলো মানুষ ঠিক মতো উৎপাদন করবে, এক নম্বর কাজ উৎপাদন করা, কোনো ভেজাল যেন না থাকে। নম্বর দুই সংরক্ষণ করা। নম্বর তিন মানুষের দায়িত্ব হলো সুস্থ বন্টন করা। সে ঠিক মতো উৎপাদন করবে না, বসে বসে শুয়ে থাকবে, বিদেশিদের দিকে আগ্রে তাকায় থাকবে, আর সংরক্ষণ না করে দুনিয়ার ইঁদুর বিড়াল দিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার খাওয়াই ফেলবে। কথা কয় না? হ্যাঁ, প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার সেনাবাহিনীর এরিয়ার থেকে, প্রধানমন্ত্রীর দপ্তরের সামনের থেকে এটা ট্রাককে ট্রাক চিনি গম এটা পিঁপড়া খায় ফেলে। চিন্তা করা যায়? সংরক্ষণ নেই, যা আছে সুস্থ বন্টন নাই। এই তিন দায়িত্ব মানুষের। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলীম। তোমাদের এবং পৃথিবীর সকলের রিজিক আমি আল্লাহই দিই। কে দেন বলেন না? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে যত বিচরণশীল জিনিস আছে সবার রিজিকের জিম্মাদার কি? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। দরিদ্রতার ভয়ে তোমার সাথে কেউ বসে খাবে, এই জন্য তুমি সন্তান হত্যা করো না। এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে। আর আইয়ুব খান শয়তান কয় ফ্যামিলি প্ল্যানিং করো, দুইটা একটা হলে ভালো হয়, বুঝেন? আর দরবারের পীর কয় ঠিকই আছে, জম্বের খাওয়া খায়। তো যখন মুখোমুখি হয়েছেন তখন আইয়ুব খান বলছে যে শামসুল হক সাহেব, হাম ভি ইসলাম জানতে हैं। কি বলে? হাম ভি ইসলাম জানতে हैं। মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ বললেন খান साहब, इस्लाम फकत जानने का नाम नहीं है, मानने का नाम है। इस्लाम जानोगे मानोगे नहीं, पूरी इंसान और मखलूक की जूती तुम्हारे ऊपर पड़ेगी। তুমি ইসলাম জানো মানো না, পুরা দুনিয়ার মানুষের জুতা তোমার উপরে পড়বে। ইহুদিরাও জানতো মানতো না, ওদের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে, তোমার উপরেও গজব নাজিল হবে। ঠিকই যখন সে সন্তান সাথে সাথে নাতিকে দিতে হবে দাদার সম্পত্তি, এবং এই ফ্যামিলি প্ল্যানিং এর বিষয়ে এবং মুসলিম পার্সোনাল লয়ের উপরে আঘাত করে যখন আইন পেশ করেছে, আইন পাশ করেছে, ঠিকই সে জুতার বাড়ি খেয়ে এই দুনিয়া থেকে তাকে বিদায় নিতে হয়েছে। আফসোস হলো এইটা, পাকিস্তান যেই আইন করে এই স্বৈর শাসক জুতার বাড়ি খেয়ে পৃথিবীর থেকে বিদায় করলো, তাদের থেকে স্বাধীনতা আনতে গিয়ে লক্ষ প্রাণের চলে গেল। সেই স্বাধীন দেশে আইয়ুব খানের করা আইন এখনো বিদ্যমান। বলেন এর নাম বুঝি স্বাধীন? এর নাম বুঝি স্বাধীনতা? যাই হোক, আমি আসছিলাম ওই জায়গায় যে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন কিয়ামতের ময়দানে কোনো গুনায় আমি গ্রেফতার হতেও পারি,
কিন্তু জিন্দেগিতে কখনো আমি কারোর গীবত করি নাই। গীবত কারে কয় ভাই? হ্যাঁ, কোন পিছনে কথা বলা, সামনেও আছে, এটাও এক তারিফের মধ্যে আছে, সংজ্ঞার মধ্যে। একজনের পিছনে তার গীবত করা, যেটা তার মধ্যে নাই, এটা বললে তো বুহতান, এটা হলো অপবাদ। আর যেটা আছেও, শুনলে সে কষ্ট পাবে, সংশোধনকারীর কাছে না বলে বাইরে বাইরে বলে ফেললো, তাহলে এইটা গীবত হবে। এমনকি সামনাসামনি যদি কষ্ট দেয় কাউকে, এমন কোনো কথা বলে যেটা তার মধ্যে আছে বা নাই, এর কারণে কষ্ট পাবে, এর দ্বারাও কবিরা গুনাহ হবে অন্য ভাইকে কষ্ট দেওয়ার কারণে। তো এই গীবত, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, যেদিন থেকে জেনেছি, মুনযু আলিমতু আন্নাল গীবাতা হারামুন, ওই দিন থেকে গীবত করি নাই। ওই বুখারীর নাম দিয়ে, ওই বুখারী পড়ে, বুখারীর উপরে আমল করার কথা বলে, বুখারীর স্লোগান দিয়ে আজকে গীবতের দরজাকে উন্মুক্ত করে দিয়ে, গীবত এবং সমালোচনার ঝড় তুলে উলামা কেরামের মর্যাদা নষ্ট করে দিয়ে উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করে দেওয়া হয়েছে। এরা সব হতে পারে, ইমাম বুখারীর অনুসারী হতে পারে না। এজন্য মেরে দোস্ত, এই সমস্ত মজলিসে আসা দরকার। বারবার যখন আসবে, বড়দের সোহবতে আসলে তখন ভিতরে গুনাহ করার যে আগ্রহ থাকে, এইটা ধীরে ধীরে নষ্ট হয়, আর নেকির কাজ করার আগ্রহ তৈরি হয়। এই জন্যই আমাদের উলামা একরাম লিখেছেন, ইমাম গাজালি রহমাতুল্লাহ লিখেছেন, আমার শায়েখ মুর্শিদ হযরত আরিফ বিল্লাহ প্রিন্সিপাল মিজানুর রহমান চৌধুরী সাহেব আফসোস করে বারবার উলামা একরামের মজলিসে বসে বলেন, উলামা একরামকে বলেন যে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকা। আল্লাহ ওয়ালা না পাইলে কি করবে? তাহলে কোনো নেককার বন্ধুর সাথী হয়ে যাও। তা যদি না পাওয়া যায়, তাহলে কিছু বন্ধু তৈরি করে নাও, বন্ধুর সাথে চুক্তিবদ্ধ হও। আমার অন্যায় দেখলে তুমি বলবা, তোমারটা দেখলে আমি বলবো, এইভাবে সংশোধন হয়ে যাবে। তা যদি না হয়, ছোট মাসুম বাচ্চা যদি থাকে, ছোট মাসুম বাচ্চা নিয়ে বসে থাকো। কেন? মাসুম নিষ্পাপ বাচ্চা, এই নিষ্পাপ বাচ্চার সাথে থাকলে তোমার মধ্যে ইসমত আসবে, এই তোমার মধ্যে পবিত্রতা আসবে। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাইও, আমরা যারা আসছি, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ উলামা একরামের সোহবতে থাকবো, উলামা একরামের সোহবতে বসবো। আজকে আমাদের অসুবিধা এখানে যে আমরা এখন সব গুগল নামক বড় হুজুর, ইউটিউব নাম বড় হুজুর, তার পাশে বসি, এর পিছনে সময় ব্যয় করি, ফেসবুকের নামে ফেসবুকে আমরা সময় ব্যয় করি। উলামা একরামের সোহবতে আমরা যেতে চাই না। এই উম্মতের মধ্যে সত্যি যদি পবিত্রতা, সুচিতা, ভদ্রতা, আদব কায়দা আনতে হয়, তাহলে আবারও উলামামুখী হতে হবে, কোরআনমুখী হতে হবে, মসজিদমুখী হতে হবে, মাদ্রাসামুখী হতে হবে। এই উম্মতের সত্যিকার অর্থে যদি উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি পেতে হয়, তাহলে আমাদের আবারও এই আয়াতের উপরে আসতে হবে, যেই আয়াতকে কেন্দ্র করে সারা দুনিয়ার মানুষ বড়রা বড় হয়েছেন, বড়দের সোহবতে গিয়ে এই আয়াতের উপরে আমল আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক্কানি রব্বানি বুজুর্গ উলামায়ে কেরামের সোহবতে এসে নিজেদের সংশোধন করার তৌফিক দান করেন। এ ভাই, যদি মনে করেন যে মুফতি মুশতাক বয়স কি হবে, এ ভাই এখন হাফিজ হুজুর পাওয়া যাবে, কথা কয় না, মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহকে পাওয়া যাবে, হাকিমুল উম্মত মহব্বতের সাথে তালিম এবং ইসালে সোয়াবের নিয়তে বরকতের জন্য অন্তরস্থল থেকে জবান খুলে দরুদ শরীফ পড়ে নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, 25শে এপ্রিল 2024
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলাহি প্রোগ্রামের মাসিক ইসলাহি এবং সংশোধনমূলক গুরুত্বপূর্ণ প্রোগ্রামের মধ্যমণি অন্যতম বুজুর্গ লাখ উলামা ইকরামের নূরে নজর হাকিমুন নফস শেখ মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ সহ হযরত উলামা ইকরাম আজিজ তলাবা আমার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, তার ফজল করম, তার ইহসান, যিনি আমাদেরকে হজের মাসের মতো গুরুত্বপূর্ণ মাসে জুমআর রাতের মতো গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ রজনীতে উলামায়ে কেরামের সোহবতে রহমতি বরকতের ছাউনির তলে নূরের তৈরি ফেরেশতাদের মহা সম্মেলনে জান্নাতি পরিবেশে তার খাস মেহমান বানিয়ে আসবার বসবার জন্য তৌফিক দিয়েছেন, যিনি আমাদেরকে তার ঘরে খাস মেহমান হয়ে উলামায়ে কেরামের সোহবতে আসার বসার তৌফিক দিলেন, ওই মালিকের দরবারে শুকর আদায় করে মহব্বতের সাথে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, হজের মাস শুরু হয়েছে সামনের মাসে। অনেক মানুষ এদের মধ্য থেকে থাকবে না। আমাদের আজকের প্রধান অতিথি, যাকে কেন্দ্র করে এই মজলিস, হযরত আগামী মাসের 20 তারিখে ইনশাআল্লাহ মক্কা মুকাররমার দিকে রওনা করবেন। আমাদেরও আগামী 10 তারিখে ইনশাআল্লাহ যাওয়ার সম্ভাবনা প্রবল। আমরা এই মজলিসে কেন আসি ভাই? আসার প্রয়োজনীয়তা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, মায়া করেন, মহব্বত করেন। আমাদের ঈমান যেন মজবুত থাকে। গুনাহ করার যোগ্যতা যেটা আমাদের মধ্যে আছে, আগুন, পানি, মাটি, বাতাসের কারণে, আগুনের কারণে অহংকার, মাটির কারণে কৃপণতা এবং বাতাসের কারণে লৌকিকতা, রিয়া, পানির কারণে যৌন প্রবলতা, এইগুলো হয় মানুষের মধ্যে। এইগুলো আছে যেহেতু আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে মানুষ তৈরি। তো এই বৈশিষ্ট্যের কারণে যেই অহংকার আসে এবং কৃপণতা আসে, যৌন প্রবলতা, যৌন চাহিদা, লাগামহীন হওয়া এবং লৌকিকতা, এই যে খারাপ গুণগুলো, এই খারাপ গুণগুলো যেন আমাদের ভিতর থেকে ধীরে ধীরে দূর হয়, এরা যেন নিয়ন্ত্রণের মধ্যে আসে, নেকির কাজ করার প্রতি আমাদের আগ্রহ যেন জন্মে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঔষধ দিয়েছেন, আদর করে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর নারাজির থেকে বাঁচো। তাকওয়া মানে বেঁচে থাকা। যেই কাজে আল্লাহ তাআলা নারাজ হন এমন কাজ থেকে বেঁচে থাকো। কোন কাজে নারাজ হন? গুনাহ করলে নারাজ হন। গুনাহ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। এই গুনার কারণে বান্দার সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্কটা নষ্ট হয়। মানুষের মধ্যে দুর্বলতা আসে, হীনমন্যতা আসে, মানুষ ভালো কিছু ভুলে যায়, তারা ব্রেন নষ্ট হয় এবং আখিরাতের প্রতি সে বেফিকির হয়ে যায়, দুনিয়ার লোভ ভিতরে ঢুকে যায় এবং ভালো কাজের প্রতি আগ্রহ নষ্ট হয়ে যায়। তো এই যেন আমাদের কোনো গুনার কারণে আমাদের ভিতর বাইরের দুনিয়া আখিরাতের ক্ষতি না হয়, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর নারাজি থেকে বেঁচে থাকো। এখন তাকওয়া কোথায় পাবা? এটা তো মার্কেটে কিনতে পাওয়া যায় না, রাস্তাঘাটে পাওয়া যায় না। আল্লাহ তাআলা সমাধান দিলেন, কুনু মাআস সাদিকিন, যারা সত্যবাদী ভালো মানুষ, কথা কাজে যাদের মিল আছে, ভিতরের বাইরে সমান, এদের সাথে থাকো। এই আয়াত নাজিল হয়েছিল 3 জন সাহাবী কোনো না কোনো অজুহাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে যেতে পারেন নাই, তবুকের যুদ্ধে যেতে পারেন নাই। আজ যাব, কাল যাব, এখন না তখন। ইতিমধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরত এসেছেন, আর এরা তখন যেতে পারেন নাই, মদিনায় রয়ে গেছেন।
এদের বিরুদ্ধে বয়কট, 50 দিন কোনো কথা হবে না এদের সাথে, কেউ কথা বলতে পারবে না। এরপরে এরা এমন তওবা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হুজুর পেশ করেছেন। এরপরে এদের তওবা কবুল হয়েছে। আল্লাহ তাআলা এদের বিষয়ে নাজিল করেছেন আলা সালাতাতিল্লাযিনা খুলিফু, যাদের পিছনে রাখা হয়েছিল, এরা তওবা করছে, এদের জমিন সংকীর্ণ হয়ে যাচ্ছিল। আল্লাহ তাআলা এদের উপরে দয়া করেছেন, আল্লাহমুখী হয়েছেন। আল্লাহ তাআলা দয়া করে তাদের মাফ করে দিয়েছেন। তখন এই ইমানদারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, হে ইমানদাররা, তোমরা আল্লাহর নারাজির থেকে বেঁচে থাকো আর নেককারদের সাথী হয়ে যাও। আল্লাহর নবী গিয়েছেন সবচেয়ে বড় নেককারদের রইস। আর যেই সমস্ত সাহাবায়ে কেরাম প্রয়োজন থাকা সত্ত্বেও সব কিছু রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন যেই 3 জন সাহাবী যেতে পারেন নাই তাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা যদি তোমাদের ঈমানকে মজবুত রাখতে চাও, মুনাফিকদের সাথে অবস্থান করবা, এটা তোমাদের জন্য খারাপ। এর থেকে যদি বাঁচতে চাও, গুনার পরিবেশ থেকে যদি দূরে থাকতে চাও, নেকির কাজের প্রতি আগ্রহ তোমরা যদি বহাল রাখতে চাও, তাহলে তোমরা সবাই ওই সমস্ত সাহাবীদের সাথী হয়ে যাও যারা আল্লাহর নবীর সাথে তারা জিহাদের ময়দানে গিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যেই সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে আয়াত নাজিল করেছেন 750, কত 750 আয়াত নাজিল করেছেন। এরা সবাই ক্ষমাপ্রাপ্ত, এরা সবাই জান্নাতি, এরা সবাই আল্লাহর দল, এদের উপরে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন। এমন সাহাবীদের প্রতি যদি এই নির্দেশ হয় তোমরা ভালো মানুষ সত্যবাদীদের সাথে থাকো, তাহলে আমরা কি, আমাদেরও অবশ্যই ভালো মানুষের সাথে থাকা আরো বেশি জরুরি। সাহাবা কেন ভাই? সাহাবী বলা হয় যারা নবীর সোহবতে বসেছেন, ইমানের সাথে দেখেছেন, নবী তাকে দেখেছেন, ইমানের উপরে যাদের মৃত্যুবরণ হয়েছে তাদেরকে সাহাবী বলা হয়, সাথী। তো আমরা সাহাবী হতে পারবো না, তবে সাহাবীদের সাথে যদি জান্নাতে যেতে চাই, যেই সাহাবায়ে কেরাম দ্বীন ও শরীয়তের মডেল, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সেভাবে ঈমান আনয়ন করো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। মানুষ ঈমানে আনয়ন করেছেন, তার মানে সাহাবায়ে কেরাম ঈমান আনয়ন করেছেন। তাহলে সাহাবায়ে কেরাম মডেল। আমরা সাহাবী হতে পারবো না, তবে যদি আমরা সত্যি ভালো মানুষ হতে চাই, আল্লাহওয়ালা হতে চাই, গুনার যোগ্যতাটা এটা যদি আমাদের এটা ভিতর থেকে বের করতে চাই, গুনাহ এটা যদি আমরা মাফ করাতে চাই, নেকির প্রতি আগ্রহ আর ভালোবাসা, হৃদয়ের টান যদি আমরা তৈরি করতে চাই, তাহলে হক্কানি রব্বানি বুজুর্গ উলামায়ে কেরামের সোহবতে যাওয়া ছাড়া এই উম্মতের সামনে দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই। আমাদের বড়রা তারা সোহবতে গিয়েছেন, বড়দের সোহবতে গিয়ে ভালো হয়েছেন। কোন নারী যখন ভালো সোহবতে যায় তখন ওই নারী আম্মাজান আয়েশার মতো, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ে যান। কোন পুরুষ যখন কোন ভালো মানুষের সোহবতে যান তখন যুগের শ্রেষ্ঠ ওলি হয়ে যান, ওলির পিতা হয়ে যান। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর নাম কি? মুহাম্মদ। ইমাম বুখারীর নাম কি বলেন না? ইমাম বুখারী হয়েছেন এমনি হন নাই। তার বাপের নাম ইসমাইল, দাদার নাম ইব্রাহিম, বুঝলেন? পরদাদার নাম মুগীরা। তো ইমাম মুহাম্মাদের আব্বাজান হযরত ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন মালিন কাসীর, অনেক ধন সম্পদওয়ালা। মৃত্যুর সময়, ইন্তেকালের সময় তিনি বলে গেলেন, মা তারাকতু মিন মালি, আমি আমার সম্পদ যা কিছু রেখে গেলাম, লাইসা ফীহি, এর মধ্যে নাই দিরহামুম মিনাশ শুবহা, হারাম তো দূরের কথা, আমার সম্পদের মধ্যে 1 টাকা পরিমাণ, 1 দিরহাম পরিমাণ সন্দেহযুক্ত মালও নাই। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর আব্বাজান হযরত ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হারাম কামাই করেন নাই। সন্তান এসেছে দুনিয়াতে, ছোট থাকা অবস্থায় তিনি চলে গেছেন, ইন্তেকাল হয়ে গেছে। কিন্তু ইসমাইল, হযরত ইসমাইলের সন্তান মুহাম্মদ
যিনি ইমাম বুখারী, উনি এতিম হয়ে গেছেন, অন্ধ। মা বহুত জায়গায় চেষ্টা করেছেন এই সন্তানকে ভালো কিভাবে করা যায়, ডাক্তাররা ফেরত পাঠাইছে, রেফার করে দিয়েছে, হবে না কাম। একটি জায়গায় আছে, সেই জায়গায় যদি আপনি বলতে পারেন, তিনি যদি ফেরত